সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আজকে আমরা দৈনন্দিন কাজের আরবি শব্দার্থ ও বাক্যগুলোকে শেখাবো। তো ভিউয়ার্স, চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আজকে আমরা 3টি ধাপে 27টা শব্দ শেখাবো, তারপরে আমরা 6টা বাক্য শেখাবো। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি নতুন। নতুন এটাকে আমরা সৌদিতে বলি জেদিদ। আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন। এরপরে আছে আমি। আমি এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হয় আনা। আনা মানে হচ্ছে আমি। এরপরে রেখেছি তুমি। তুমি বলতে গেলে আমরা বলি ইনতা, আবার আপনি বলতে গেলে আমরা বলি আনতা। তো জেদিদ নতুন, আনা আমি, ইনতা তুমি। এরপরে আছে পানি। আমরা যে পানি খাই বা পানি পান করি, এই পানি এটাকে বলা হয় ময়া। আরবি শব্দ ময়া মানে হচ্ছে পানি। পানির পরবর্তী শব্দটি রেখেছি খাবার। খাবার এটাকে আরবিতে বলা হয় তোয়াম। আরবি শব্দ তোয়াম মানে হচ্ছে খাবার। খাবারের পরে আমরা রেখেছি এটা। এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে বলি হাদা। আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা। কি মানে এটা? হাদা মানে এটা। পরে আমরা রেখেছি কাজ। আমরা যে কাজ করি এই কাজকে আরবিতে বলা হয় শগল। আরবি শব্দার্থ শগল মানে হচ্ছে কাজ। কাজের পরে আমরা এখানে রেখেছি টাকা। দেখুন, টাকা বলতে টাকা পয়সা, এটাকে আরবিতে বলা হয় ফুলুস। আরবি শব্দ ফুলুস মানে হচ্ছে টাকা পয়সা। এরপর আমরা রেখেছি মালুম। আরবি শব্দ মালুম মানে হচ্ছে জানা। জানা বা বোঝা এটাকে আরবিতে আমরা বলি মালুম। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য। আমাদের এইখানে প্রথম শব্দটি আছে বন্ধু। বন্ধু এটাকে আরবিতে বলা হয় সাদিক। আরবি শব্দ সাদিক মানে হচ্ছে বন্ধু। এরপর আমরা রেখেছি আখুই। আরবি শব্দার্থ আখুই মানে হচ্ছে ভাই। ভাই এটার আরবি হচ্ছে আখুই। এরপর আমরা রেখেছি ভাত। আমরা যে ভাত খাই এই ভাতকে আমরা সৌদিতে বলি রুজ। রুজ মানে হচ্ছে ভাত। ভাতের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কোথায়। কোথায় এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো বা সৌদিতে বলবো হোয়েন। হোয়েন মানে কোথায়, হোয়েন মজুদ কোথায় আছে, হোয়েন খাল্লি কোথায় রাখবো। তো হোয়েন মানে কোথায়। এখানে। এখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হিনি। হিনি মানে এখানে। তবে অনেকে আমরা হেনা বলি, হেনা বা হিনি দুইটার মানেই এখানে। এর পরবর্তী শব্দটি আছে বাজার। বাজার এটাকে আরবিতে বলা হয় সুক। আরবি শব্দ সুক মানে হচ্ছে বাজার। তো বাজারের পরবর্তী শব্দটি আছে দোকান। দোকান এটাকে আরবিতে বলা হয় মাহাল। আরবি শব্দ মাহাল মানে হচ্ছে দোকান। এর পরবর্তী শব্দটি আছে সেলুন। সেলুন এটাকে আমরা সৌদিতে বলি হাল্লাক।
আরবি শব্দ হাল্লাক মানে হচ্ছে সেলুন, চুল কাটে যেখানে, হাল্লাক। তো এরপরে আমরা রেখেছি এলাকা। এলাকা বা এরিয়া, এটাকে আরবিতে বলা হয় মাকান। এটাকে আরবিতে বলা হয় মাকান। মাকান মানে এলাকা। সো ভিউয়ার্স, আমরা আরেকটি ধাপে আরো 9টি শব্দ দিব। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে এখন। এখন এটাকে আরবিতে বলা হয় আলহিন। আলহিন মানে হচ্ছে এখন। এর পরবর্তীতে আমরা রেখেছি কখন। কখন এটাকে বলা হয় মিতা। মিতা মানে হচ্ছে কখন। ইনতা মিতাইজি, তুমি কখন এসেছো। তো মিতা শব্দের অর্থ হচ্ছে কখন। পরবর্তী শব্দটি আছে পরে। পরে এটাকে বলা হয় বাদেন। বাদেন বা বাদ মানে হচ্ছে পরে। পরের পরবর্তী শব্দটি আমরা রেখেছি আমার। আমার এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মালানা। আরবি শব্দ মালানা মানে হচ্ছে আমার। আমার এর পরে আছে গাড়ি। গাড়ি এটাকে আমরা আরবিতে বলি সাইয়ারা। আরবি শব্দ সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। এটা বাস হোক, ট্রাক হোক, প্রাইভেট হোক, যে গাড়ি হোক, গাড়ি বলতে গেলে আমরা বলবো সাইয়ারা। এবং বিমান বা এরোপ্লেন এটাকে আমরা বলি তাইয়ারা। তাইয়ারা মানে বিমান, সাইয়ারা মানে গাড়ি। সাইয়ারা মানে গাড়ি, তাইয়ারা মানে বিমান। এরপর আমরা রেখেছি টেবিল। টেবিল এটাকে আরবিতে বলা হয় তাওলা। আরবি শব্দ তাওলা মানে হচ্ছে টেবিল। টেবিলের পরবর্তী শব্দটি আছে চেয়ার। চেয়ার এটাকে আরবিতে বলা হয় কুরসি। কুরসি মানে হচ্ছে চেয়ার, তাওলা মানে হচ্ছে টেবিল। এরপর আমরা রেখেছি নেই। কোন একটা জিনিস আছে বা নেই এটাকে আরবিতে বলা হয় মাফি। আরবি শব্দ মাফি মানে হচ্ছে নেই। হাদা মাফি এটা নাই বা এটা নেই। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী ধাপে কিছু বাক্য শেখাবো। 5টি 6টি এমন কয়েকটি বাক্য দিব। তো ধরুন আমি নতুন এসেছি, আমি কাজ জানি না। তো আমি কাজ জানি না এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা মাফি মালুম শগল। আনা আমি, মাফি মালুম জানি না, শগল কাজ। আমি কাজ জানি না, আনা মাফি মালুম শগল। খুব সহজ না? আনা মাফি মালুম শগল, আমি কাজ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। এরপর আমরা রেখেছি আমি এখন যেতে চাই। আমি এখন যেতে চাই এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন আনা এবি রোহ। আলহিন আনা এবি রোহ, এখন আমি যেতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। আলহিন মানে এখন, আনা এবি আমি চাই, রোহ যেতে। তো আমি বলতেছি এখানে দোকান কোথায় আছে। এখানে দোকান কোথায় আছে এটা বলতে গেলে আরবিতে বলতে হবে হিনি হোয়েন মৌজুদ মাহাল। হিনি হোয়েন মৌজুদ মাহাল, এখানে দোকান কোথায় আছে। হিনি মানে এখানে, হোয়েন মৌজুদ কোথায় আছে, মাহাল মানে দোকান। সো ভিউয়ার্স, শব্দ আগে শিখতে হবে। না বুঝে শুধু ভিডিও দেখলে হবে না ভাই, এমবি কাটবে, সময় কাটবে, বাট শিখতে পারবেন না। তো দেখুন, এরপর আমরা রেখেছি তুমি একটা কাজ দাও। আমি মুদিরকে বললাম ইয়াল্লা মুদির ইনতা জিব ওয়াহিদ শগল, বস আমাকে একটা কাজ দাও। তো ইনতা জিব তুমি দাও, ওয়াহিদ শগল একটা কাজ। ইনতা জিব ওয়াহিদ শগল, তুমি একটা কাজ দাও। এরপর আমরা রেখেছি এটা অনেক ভালো কাজ। আমরা যদি কখনো বলতে যাই যে এটা অনেক ভালো কাজ, তখন আরবিতে আমরা বলবো
হাদা শগল মিয়া মিয়া, হাদা শগল মিয়া মিয়া, এটা অনেক ভালো কাজ। বা বলতে পারেন হাদা শগল কয়েজ, এই কাজটা ভালো, এমনটাও বলতে পারেন। আমাদের আজকের ভিডিওর লাস্ট বাক্যটি আমি এখানে রেখেছি, আমার টাকা দরকার। অনেক সময় হয় না আমাদের টাকা পয়সার দরকার হয়, তো এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা লাজেম ফুলুস, আনা লাজেম, আমার দরকার। আনা মানে কিন্তু আমি, আবার এইখানে কিন্তু আনা মানে আমার বুঝিয়েছে। সো ভাই, ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আনা লাজেম ফুলুস, আমার টাকা দরকার। আনা লাজেম তোয়াম, আমার খাবার দরকার। এইভাবে নিজে নিজে মেক করবেন। বলুন আনা লাজেম আহজি, আমার জুতা দরকার। আনা লাজেম শগল, আমার কাজ দরকার। এভাবে বলবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।